আমার এই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কথা দিচ্ছি, গঙ্গাসাগরের অনেক অজানা তথ্য আপনাদের দেব এই ভিডিওতে। আপনাদের জানাবো গঙ্গাসাগরের স্নানের ঘাট কেনই বা ধ্বংসের পথে, তার অনেক অজানা তথ্য। মেলার প্রস্তুতিই বা কত দূর। কবে থেকে শুরু হবে মেলাটা পুরো? মেলাটা আমার শুরু হবে পেজ শুরু হয় 7 তারিখ থেকে 17 তারিখ। 7 তারিখ থেকে 17 তারিখ। আর তারই সাথে থাকছে বিকালে সাগরে সূর্যের অস্ত যাওয়ার এক অনন্য অভিজ্ঞতা এবং কপিলমুনি মন্দিরের সন্ধ্যা আরতি, যেটা দেখার পর একটুক্ষণের জন্য হলেও আপনাকে এক স্বর্গীয় অনুভূতি দেবে। আমি আপনাদের আগের পর্বে দেখিয়েছিলাম কলকাতা থেকে খুব সহজে কম খরচায় কিভাবে গঙ্গাসাগর যাবেন, কোথায় বা থাকবেন, কপিলমুনি মন্দির এবং স্নানের ঘাট। যারা এখনও আমার আগের পর্বটি দেখেননি তারা আগের পর্বটি দেখে নিতে পারেন, আমার ডেসক্রিপশন বক্স ও আই বাটনের লিঙ্ক দেওয়া রইল। আমি অপূর্ব আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল অ্যান্ড টেস্ট উইথ অপূর্ব। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইবটা করে দেবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। আমি আপনাদের আগের পর্বে দেখিয়েছিলাম গঙ্গাসাগর কিভাবে আসবেন, কোথায় থাকবেন এবং মন্দিরটা পুরোটা ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়েছিলাম। এই পর্বে থাকছে সামনেই কিন্তু গঙ্গাসাগর মেলা, তার মেলার প্রস্তুতি কত দূর এবং গঙ্গা যে বাঁধটা ভেঙে গেছে তার কাজই বা কত দূর চলছে এবং কতগুলি বা স্নানের ঘাট করা হয়েছে এই পবিত্র গঙ্গা স্নানের জন্য, তার সমস্ত তথ্য কিন্তু এই ভিডিওতে থাকছে। এই যে সাগরটা এখন দেখছি অনেকটাই ভেঙে গেছে, আগে কিন্তু আরও দূরে, হ্যাঁ অনেক দূরে ছিল, অনেকটা কিন্তু আগিয়ে চলে এসছে। তো এখন যেরকম পরিস্থিতি তার সম্বন্ধে যদি কিছু বলেন এই জায়গাটা সম্বন্ধে, যেরকম কি অবস্থা, কতটা এবার কাজ চলছে। এই মাটি দেওয়া হচ্ছে, মাটি কি থাকে? মাটি তো চলে যাবে। হ্যাঁ। কংক্রিট না হলে, পার্মানেন্ট কংক্রিট না হলে তো এটা। সরকারের কাছে আবেদন করেছেন এখানটা বোল্ডার দিয়ে করার জন্য? করেছি, সরকার চিন্তা ভাবনা করছে। এখন সাগর সহসা সাগর এসে গেছে, সাগর বাঁচানো মানে অনুষ্ঠানটা যাতে বাইরের লোক আসবে যাতে অসুবিধা না হয়। আর আমরা জানি যে কয়েক বছর আগে কিন্তু ওখানে 3টে মন্দির ছিল, শুনেছি যতদূর সম্ভব। তো সেই মন্দিরগুলো কিন্তু এখন দেখা যাচ্ছে না। এখন হ্যাঁ, কিন্তু অনেক দাদারা বলছে যে যদি এভাবে বাঁধতে শুরু করে ওই মন্দিরটাও কিন্তু কিছু বছর পর আর থাকবে না। ওই জন্য কংক্রিটের সরকারকে আবেদন করা হয়েছে কংক্রিটের জন্য। আমাদের এমপি সাহেব তো পার্লামেন্টে বলেছে যে এটা যাতে কংক্রিট হয়, সাগরটা যাতে ঠিক থাকে। আপনারা কিন্তু দাদার কাছে শুনে নিলেন, তারা কিন্তু সরকারের কাছে অনেক দিন থেকে আবেদন করেছে এই সাগরটাকে বাঁচানোর জন্য। তো দেখা যাক কতদূর কি কাজ কমপ্লিট হয়। এবছর তো যাচ্ছে তাই অবস্থা, পরের বছর আশা রাখবো যেন এই জায়গাটা আবার আগের মতো ফিরে আসে। এখানে কিন্তু দেখুন ট্রাক্টরে করে ওখানে পকলেনে মাটি তুলে এখানে ট্রাক্টরে করে নিয়ে যাচ্ছে, কাজ কিন্তু এখনও চলছে। কিছু বাচ্চারা কিন্তু ওখানে খুব সুন্দরভাবে খেলা করছে, দেখতে পাচ্ছেন দূরে। আর ওইদিকে ঠিক স্নানের ঘাট, যেটা আমি আপনাদেরকে আগের পর্বে দেখিয়েছিলাম। তো চলুন সামনের দিকে এগিয়ে যাই, মেলার প্রস্তুতি কতটা সেটা আপনাদের সাথে শেয়ার করছি। মেলা কিন্তু চলে এসছে, তাই এখানে কাজ কিন্তু প্রায় জোর কদমে চলছে। দেখুন এদিকের কাজও জোর কদমে চলছে, এদিকের কাজও কিন্তু জোর কদমে চলছে। ঘাটের একদম পাড়ে সেখানে কিন্তু কাজ একদম, দেখুন এখানে মাটিগুলো খুব সুন্দরভাবে চাড়িয়ে রেডি করে নিয়েছে প্রায়। দাদা এই ক্যাম্প যেগুলো হচ্ছে এগুলো কাদের জন্য হচ্ছে? পুলিশদের জন্য পুরোটাই? আর শুধু এগুলো? আর এই জায়গাটা যেটা হচ্ছে এই জায়গাটা কি জন্য হচ্ছে? এটা হচ্ছে পুলিশ কন্ট্রোল রুম হচ্ছে, মানে এখান থেকে পুরো জায়গাটা হচ্ছে পুরো গঙ্গাসাগর মেলাটা কন্ট্রোল করবে পুলিশ। আর সাধারণ মানুষরা যারা আসবেন তারা তো ধরুন এত হোটেল তো এখানে নেই, তারা থাকবে কোথায়? তার জন্য সেই ওই মানে 3 নম্বর 4 নম্বরে মানে বড় বড় টাচের প্যান্ডেল হচ্ছে ওখানে থাকার জন্য। আচ্ছা আচ্ছা, সাধারণ মানুষটা ওখানে থাকবে যতদিন মেলা চলবে। আচ্ছা আচ্ছা। আর এখানে কাজ চলছে এখনো? এগুলো কাজগুলো কি মেলার আর তো মেলা কতদিন, আর 10 দিনের মধ্যে আশা করি শুরু হয়ে যাবে? না, ধরো এখনো তোমার পৌষ মাসের 25 তারিখ, আজকে পৌষ মাসের 7 তারিখ, 25 তারিখ থেকে শুরু হয়ে যাবে। 25 তারিখ থেকে শুরু হয়ে যাবে। এখানে প্রায় মেলা একদম কদিন থাকে মেলাটা? মেলাটা 5 দিন থাকে। 5 দিন থাকে। আচ্ছা আচ্ছা। এখানে ভাঙা মেলা বলে কিছু হয় না তো? না না না, এখানে 5 দিনই থাকে, সরকার থেকে 5 দিনই কিন্তু ইয়ে দেয়। এবারে তোমার ওই পৌষ মাসের গঙ্গার চান হয়ে গেলেই তারপরের দিন থেকে মোটামুটি সব ভাঙাভাঙি শুরু করে দেবে। আর এখানে আগে শুধু গঙ্গার স্নানে মানুষ আসতো, এখন কি সারা বছরই মানুষ আসে? সব সময়ের জন্যই আসে, সব সময়ের জন্যই আসে। শুধু এই টাইমটা একটু বেশি ভিড় হয়। লোক আছে। আর তারপর ওই মাঘী পূর্ণিমা থেকে এরকম যেরকম আসে, মাঘী পূর্ণিমা থেকে ওই রকমেরই লোক আসে। আচ্ছা আচ্ছা। আর আপনার বাড়ি কি এখানে? না না, ও আচ্ছা, আপনি ওপারে। ওপারে মানে ওই মানে জয়নগর। জয়নগর। আচ্ছা আচ্ছা। এই প্রকৃতিটাকে এত সুন্দর লাগলো, দেখুন জাস্ট এই বিকালবেলা কিন্তু সূর্যটা অস্ত যাচ্ছে, কতটা সুন্দর লাগছে দেখুন, জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ একটা মনোমুগ্ধকর পরিবেশ কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন।
দারুণ অসাধারণ লাগছে। ওই দূরের সূর্যটাকে দেখুন কতটা সুন্দর লাগছে, অসাধারণ অসাধারণ। দাদা এদিকটায় কিসের কাজ হচ্ছে দাদা? এদিকটায় কিসের কাজ হচ্ছে? এটা প্রেসের ঘর চলছে। পুরোটাই প্রেসের ঘর চলছে। আচ্ছা আচ্ছা, এখানে শুধু সাংবাদিক যারা থাকে সাংবাদিকদের ঘর চলছে এগুলো পুরোটাই, এখানে সাধারণ মানুষদের জন্য নয়। এখানে দেখলাম রেস্ট্রিক্টেড লেখা আছে। আচ্ছা আচ্ছা, এটা মেলার জন্য শুধু তো? হ্যাঁ মেলা আর ওদিকটায় পুলিশের ঘর হচ্ছে। আর সাধারণ মানুষদের জন্য ঘরটা কোন দিকে হচ্ছে? এই সামনে মাঠে, এদিকে চলে যাব। আচ্ছা আচ্ছা, দেরি আছে, এখনো তৈরি হয়নি। কাজ শুরুই হয়নি একদম? ও আচ্ছা, দেরি আছে। আপনারা দাদার কাছ থেকে শুনে নিলেন যারা প্রেসের লোক অর্থাৎ সাংবাদিকরা তারা কিন্তু এখানে থাকবে, তাদের থাকার জন্যও জায়গা তৈরি হয়েছে। এবার যাই সাধারণ মানুষটা কোথায় থাকবে সেটা আপনাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ দাদা বলুন, মেলাটা কোন দিকে বসে? এই মন্দিরের ঠিক সামনে এসে বা ডান দিক করে? আচ্ছা আচ্ছা, আর ওদিকটা আসার সময় দেখলাম অনেক প্যান্ডেল হচ্ছে, ওদিকটা কি হচ্ছে? লোকজন আছে সেখানে সব আচ্ছা আচ্ছা, আর সাধারণ মানুষের জন্য থাকার জায়গা বললো 4 নম্বর গেট দিয়ে বল। এই পাশে এইটা আছে, হুম, ওই পাশে আছে, এদিকে প্রেসের এদিকে, হ্যাঁ এটা এদিকটা বললো প্রেসের, ওদিকটা পুলিশের। এটা প্রেস একটা আছে, হ্যাঁ ওই যে একটা প্রেস আছে, ওই পাশে একটা প্রেস আছে, 3টে। তারপরে ওইটা একটা পুলিশ, হ্যাঁ, পুলিশের সবগুলো পুলিশের সব থাকে। আর সাধারণ মানুষদের জন্য সামনে কাজ কি শুরু হয়ে গেছে ওখানে? হ্যাঁ কাজ শুরু হয়ে গেছে, আচ্ছা আচ্ছা, আর মেলার কাজ এদিকে চলছে? একটু একটু চলছে আর কি। আচ্ছা, কবে থেকে শুরু হবে মেলাটা পুরো? মেলাটা হবে আমার শুরু হবে একটা পেজ যেটা শুরু হয় 7 তারিখ থেকে, 7 তারিখ থেকে 17 তারিখ। 7 তারিখ থেকে 17 তারিখ। 17 তারিখ আচ্ছা আচ্ছা, 10 দিন চলে। 10 দিন চলে। আর সাধারণ মানুষদের জন্য যে যাত্রী নিবাসটা করছে সেখানে যাওয়ার পথে এখানেও কিন্তু আপনারা একটা এরকম মা গঙ্গার মূর্তি দেখতে পাবেন। দেখছেন কতটা অপরূপ সুন্দর লাগছে, অসাধারণ সাবেকি স্টাইলে করেছে এই মূর্তিটা। এরকম মূর্তি কিন্তু আপনি সাগরে ওখানেও পেয়ে যাবেন, এখানেও পাবেন, মন্দিরে ওদিকটাতেও পাবেন। এরকম মূর্তি কিন্তু অনেকগুলো থাকে। এখানে প্রণামী বাক্স আছে, চাইলে আপনারা এখানে দিতে পারেন এবং এখানে পুজোও আপনারা দিতে পারেন। মেলার মাঠটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কতটা বড়, সুন্দরভাবে ব্যারিকেড দেওয়া আছে। দেখুন সামনে যায়, আর দেখুন অনেক বড় মাঠ, অনেক বড়। এত এত মানুষ আসবে, এত বড় মাঠ না হলে হয়? দেখুন কতটা সুন্দর। তাছাড়া তো সাইডে আরও বসবে, মেন যে মেলার মাঠ সেটা এটাই। দেখুন কাজের জন্য কিন্তু বাঁশ নিয়ে যাচ্ছে দাদারা, এখনও কিন্তু কাজ অনেক বাকি আছে। দেখুন এদিকে কাজ কিন্তু চলছে জোর কদমে, ওদিকে ইলেকট্রিসিটি কাজও চলছে। এদিকে দেখুন পুরো ইলেকট্রিসিটি কাজ কিন্তু চলছে। এদিকে অনেক কিন্তু বাঁশ নেমেছে, দাঁড়ান একটু জুম করে দেখায় আপনাদেরকে। দেখুন প্রচুর প্রচুর বাঁশ নেমেছে, এদিকে কাজ কিন্তু এখনও বাকি আছে। ওই জায়গাটা দেখে মনে হচ্ছে কিন্তু ওই জায়গাটা স্টেজ হতে পারে। অনেক বড় মাঠ, অনেক বড়, বিশাল বড়। পুরো 3টে স্টেপে ভাগ করা আছে মাঠটাকে, 3টে রাস্তা আছে যাতে মানুষরা ঢুকতে সুবিধা হয়। দেখুন দেখাচ্ছি জাস্ট। এদিকেও কিন্তু প্যান্ডেলের বাঁশ পড়ে গেছে, এদিকেও কিন্তু কাজ হচ্ছে। ওই দূরে একটা জিনিস দেখতে পাচ্ছেন আপনারা, ওই দেখুন বায়ুকল, যেটা আমরা ছোটোবেলায় কিন্তু বইয়ের পাতায় দেখেছিলাম। চলুন ওই দূরে যে লোহার পাইপ দিয়ে তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন, ওই জায়গাটাই বললো দাদারা যে সাধারণ মানুষদের থাকার জায়গা ওখানটাই হচ্ছে। তো চলুন আপনাদেরকে ওই জায়গাটায় নিয়ে যায় এবং ওই জায়গাটা ঘুরিয়ে দেখাচ্ছি। যে ওই যে লোহার ব্যারিকেডটা দেখা যাচ্ছে, ওই যে ওখানে বানানো হচ্ছে ওই জায়গাটায়, তো ওই জায়গাটা কি তৈরি হচ্ছে? সাধারণ মানুষ আসবে, যাত্রী আসবে, থাকবে, রাত্রে থাকার ব্যবস্থা, দিনেও থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর কোন দিকটা হবে বলেন? আর একটা এইদিকে হয়েছে, ওদিকে একটা হয়েছে, একটা না 2-3টা আছে। হ্যাঁ 2-3টে আছে। আচ্ছা, হ্যাঁ এইদিকে 2-3টে হবে, এদিকে 2-3টে হবে। হ্যাঁ এইদিকে এই থাকার জায়গাটা হবে। আচ্ছা আচ্ছা, আর ওই দূরে দেখতে পাচ্ছি ওটা টয়লেট, কি ওদের জন্য? হ্যাঁ হ্যাঁ, সাধারণ মানুষ সবাই টয়লেট। সাধারণ মানুষের জন্য টয়লেট। হ্যাঁ পুরো এই পাশটা কিন্তু পুরোটা সাধারণ যাত্রীদের জন্য। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বীরভূম। বীরভূম কোথায়? রামপুরহাট। ও আচ্ছা, আমারও বীরভূম বাড়ি। তাই নেই? হ্যাঁ সিউড়ি। সিঁড়ি। আচ্ছা আচ্ছা, এখানে আপনি কি কাজে সূত্রে আছেন? এই কাজে এসেছি 1 মাসের জন্য, পিএইচ কোম্পানির যে ট্যাঙ্কে। ও জলের জলের। না আপনার ইলেকট্রিসিটি? জলের। জলের, আচ্ছা আচ্ছা। এখানে জলেরও ব্যবস্থা আছে, এতজন মানুষজন থাকবে? এই জলটা খাওয়ার জন্য না, এই জলটা ওই ফায়ার ব্রিগেডের গাড়িতে দিয়ে আসবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। এখানে এত মানুষ থাকবে, যদি জল না স্টক থাকে। হ্যাঁ হ্যাঁ, ফায়ার ব্রিগেড যেখানে সেখানে জল দিতে পারবে। আর ওদিকে দেখলাম ইলেকট্রিসিটি কাজও চলছে। হ্যাঁ। আর এটাই হচ্ছে সেই জায়গা যেখানে সাধারণ পুণ্যার্থীরা আসবেন এবং থাকবেন। দেখুন কাজ কিন্তু চলছে, এখনও কমপ্লিট হয়নি। আমি আপনাদের সাথে প্রস্তুতি পর্বটা কিন্তু শেয়ার করলাম। দেখুন এরকম অনেকগুলো হচ্ছে, এখানে একটা, ওখানে একটা,
ওদিকটায় একটা হবে, দাদা তো বললো পিছন দিকটায় একটা হবে ওদিকটায়, আর ওখানে সামনে টয়লেট আছে, তো কোনো অসুবিধার কোনো ব্যাপার নেই। ঠিক তার সামনেই রাস্তা আছে, আপনাদের আসতেও কোনো অসুবিধা হবে না। চলুন, আপনারা যারা পুণ্যতিথিতে স্নান করতে আসবেন এখানে মকর সংক্রান্তিতে, তারা যারা রুম পাবেন না তারা কিন্তু এখানে থাকতেই পারেন, এটা একটা বেস্ট অপশন। আর এখানের কপিলমুনি মন্দিরে সন্ধ্যা আরতি হয় 7:30টার সময়, তো সেটা তো আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো, এবং সকালেও হয় আপনার ওই 5:30 এরকম সময় করে। তো সকালে 5:30টায় মন্দির খোলে, কিছুক্ষণের জন্য মন্দির কিন্তু বন্ধ থাকে, আগে কিন্তু আধা ঘন্টার জন্য থাকতো, আজকে দেখলাম অনেকক্ষণ কিন্তু মন্দির বন্ধ রয়েছে। আর একটা কথা যেটা হচ্ছে, সন্ধ্যা আরতির পর কিন্তু আপনার মন্দির বন্ধ হয়ে যায়, 7:30টার পর সন্ধ্যা আরতি হয়, তারপরে কিন্তু মন্দির বন্ধ হয়ে যায়। আপনারা যদি মন্দির ঘুরতে চান ভিতরটা, তাহলে কিন্তু ওই টাইমের মধ্যে আপনারা আসবেন, তবেই কিন্তু মন্দিরটা দেখতে পাবেন। দেখুন এখানেও কাজ কিন্তু জোর কদমে চলছে, ওই সেম কাজ কিন্তু এখানেও হচ্ছে লোহার ব্যারিকেড দিয়ে। ঠিক তার সামনের দিকে যদি ডান দিক হয়ে চলে যান তাহলে কিন্তু কপিলমুনি আশ্রমটায় চলে যাবেন। ওই দেখুন দূরের চূড়াটা দেখা যাচ্ছে, ডান জুম করে দেখায়, দেখতে পাচ্ছেন চূড়াটা ওখানে। তো চলুন আমি ওখানে যাই। আপনারা এদিকটায় দেখতে পাচ্ছেন সারি সারিভাবে খাবারের হোটেল কিন্তু এখানে আছে, পরপর পরপর সব কিন্তু খাবারের হোটেল। রাতের জন্য কিন্তু প্রস্তুতি চলছে এখানে, ওই দেখুন রুটি করছে ওখানটায়, এগুলো পরপর পরপর খাবার হোটেল। পার্মানেন্ট দোকান ছাড়াও কিন্তু রাস্তায় এরকম বিভিন্ন ধরনের চিড়ে, খই, মুড়ি, লাড্ডু এরকম টাইপের জিনিস কিন্তু এদিকে সারি সারিভাবে বসেছে। আপনারা এখানে এরকম সবজি মার্কেট, ফলের মার্কেটও কিন্তু পেয়ে যাবেন, আর ডাব তো সবসময় অ্যাভেলেবেল এখানে। আর আপনারা মন্দিরের ঠিক সামনেটাই যদি আসেন একটু, তাহলে এখানে কিন্তু আপনারা স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র পেয়ে যাবেন। যদি কারোর ওষুধের দরকার পড়ে, কোনো অসুবিধা হয়, তাহলে আপনারা কিন্তু এখান থেকে ওষুধ বা ডাক্তার দেখিয়ে নিতে পারেন। এখানে কন্ট্যাক্ট নাম্বারটা আমরা দিয়ে রাখলাম, যদি আপনারা খুঁজে না পান তাহলে এখানে কন্ট্যাক্ট করে নেবেন। এটা হচ্ছে ওষুধের দোকান, আর এখানে একটা ডাক্তারও বসে, অসুবিধার কিছু নেই আপনাদের। আপনাদের এখানে যদি সাইট সিংয়ে কেউ আসে, তো আপনারা কীরকম কী ভাড়া নেন আর কী কী ঘুরিয়ে দেখান একটু বলবেন? 120 টাকা পারে নেই। আমরা প্রথমে নিয়ে যাই আপনার বড় ঠাকুরের মন্দির, সেখান থেকে হয়ে বিশালক্ষ মন্দির নিয়ে যাই, সে আবার এখান থেকে দেখে আবার নিয়ে যাই আপনাকে মনসা মন্দির দেখে আইডার করে পট আছে দেখাই, আইডার পর দেখে আপনাকে নিয়ে যাব আবার গোষ্ঠমাতা মন্দির হয়ে নামকেজি মিশন, নাগরার বাসুদেব মন্দির, পাশে করে ছোটো মনসা মন্দির আছে। আচ্ছা, আর যদি কেউ মোহনা যেতে চাই? মোহনাটা আলাদা সাইড, মানে ওইটা লাইট হাউস যেটা বলে, এটা গঙ্গার মোহনাটা, ওটা আলাদা সাইড। আর এক সাইড যেটা বললাম 7টা পট আছে। আচ্ছা আচ্ছা, আর যদি কেউ রিজার্ভ করতে চায় তাহলে কত পড়ে? রিজার্ভ আপনি 5 জন বসলে রিজার্ভ হইতো আপনাদের, আমাদের পুরোটা ঘুরে মানে একজনের 150 টাকার পড়ে, একজনের 150 টাকা করে পড়ে ওই মোহনা নিয়ে। আচ্ছা, টোটাল মোহনা নিয়ে আমাদের 7টা পট আছে, 8টা পট নিয়ে 150 টাকা পড়ে। আর আপনার নাম? এক সাইড যদি যান 120 টাকা করে আছে। আচ্ছা, আপনার নাম? আমার নাম শেখ। আর আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিন, যাতে মানুষের সুবিধা হয় যদি খুঁজে না পায় এখানে কাউকে। আমার মোবাইল নাম্বার নেবে? হ্যাঁ বলে। 8927994527। আচ্ছা আচ্ছা, আর এখানে আপনাদের চার্টটা দেওয়া আছে। হ্যাঁ, এই যে আমাদের হ্যাঁ, আপনারা এই চার্টটা দেখে নিন, এখানে সুন্দর করে চার্ট দেওয়া আছে, আপনারা কি কি ঘুরে দেখবেন এবং কত টাকা করে কস্ট পড়বে। আচ্ছা আচ্ছা দাদা, ধন্যবাদ। তো আপনারা যদি সাইট সিন করতে চান, তো দাদার মুখ থেকে শুনে নিলেন যে পার হেড কত করে পড়বে এবং কি কি আপনাদের ঘুরিয়ে দেখাবে। আমি একা এসেছি তাই আজকে সাইট সিন করিনি, তো অন্য সময় যখন বন্ধুদের সাথে আবার যদি কোনো দিন আসি তখন সাইট সিন করে আপনাদের দেখাবো। আপনারা যখন মেলাতে আসবেন তখন কিন্তু আপনারা সাইট সিনটা অবশ্যই করে নেবেন। আরতির প্রস্তুতি চলছে, সকল পুণ্যার্থীরা কিন্তু দেখুন সুন্দরভাবে নিচে বসে পড়েছে।
রাতের ইউথ হোস্টেলের রূপটা একটু দেখুন, কতটা সুন্দর লাগছে। ওপরে রুমগুলোতে আলো জ্বলে গেছে, এই দিকটায় খুব সুন্দর একটা পার্কের মতো করা আছে। আপনারা যারা ফ্যামিলি নিয়ে আসবেন অথবা বাচ্চারা আসবেন, তারা কিন্তু খুব সুন্দর এখানে খেলাধুলো বা সময় কিন্তু তারা কাটাতে পারবে। বিভিন্ন রকমের গাছ আছে, খুব সুন্দর আলো দিয়ে গাছগুলোকে সাজানো হয়েছে। এদিকে অনেক কিন্তু গাছের চারা লাগিয়েছে তারা, এদিকে অনেক ফুলের গাছ, ওখানে একটা সুন্দর ক্রিসমাস ট্রি দেখতে পাচ্ছি। আর ওই জায়গাটায় একটা কিন্তু খুব সুন্দর ফোয়ারা করা আছে, যেটা এই মুহূর্তে চালু নেই, হয়তো মেলার টাইমে এলে আপনারা এটা দেখতে পাবেন। কাছে থেকে গিয়ে দেখাচ্ছি, একটা হোয়াইট কালারের ফোয়ারা, কতটা সুন্দর লাগছে দেখুন এই জায়গাটা। আর যদি এই দিকটায় যাই আগিয়ে একটু দেখাচ্ছি আপনাদেরকে, ওই দূরে কিন্তু একটা ছোট্ট শাঁখও করা আছে, ওখানে আপনারা খুব সুন্দর কিন্তু ফটোগ্রাফি বা রিলস বানালে আপনারা ওই জায়গাটাতে বানাতে পারেন বা ছবি তুলতে পারেন। ওটা হচ্ছে রিসেপশনের জায়গাটা, ঠিক তার সামনেটায়। এখানে অনেক গাছ লাগানো হচ্ছে, কিন্তু অনেক গাছ। আমি কিন্তু খালি পায়ে হাঁটছি, কোনো অসুবিধা হচ্ছে না, খুব পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা। এখানে দেখুন আর্টিফিশিয়াল গাছের মতো কিন্তু করা হয়েছে সিমেন্টের। তারপর সামনে দেখতে পাবেন এরকম যেগুলো কটেজগুলো আছে এখানকার ইউথ হোস্টেলে, এখানে কিন্তু পরপর 3টে কটেজ কিন্তু এখানে রয়েছে অলরেডি, দেখতেই পাচ্ছেন। খুব সুন্দর একটা এরকম ব্যালকনি পেয়ে যাবেন সামনেরটা। এখানে রুম, খুব সুন্দর ওয়েল ডেকোরেটেড রুম একটা। এখানে অনেক ফুলের চারা বসানো আছে। ওখানে বাচ্চাদের খেলার জন্য কিন্তু সিঁড়ি, তারপরে যে নিচে নামে, যেটা আমরা ছোটোবেলায় খেলতাম, ওরকম একটা জায়গা করা আছে। এখানে বসার জন্য কিন্তু 3টে সেট করা আছে। এখানে আপনারা একটু বসে চা কফি যাই হোক একটু গল্প আড্ডা সব কিছু করতে পারেন। সামনের দিকে পরপর 3টে কটেজ, আর ওই দূরে একটা দেখতে পাচ্ছি কিন্তু দোলনা রয়েছে, যাই ওখানটায়। এখানে খুব সুন্দর একটা দোলনা কিন্তু রয়েছে, চাইলে আপনারা এখানে এসেও একটু সময় কাটাতে পারেন। এরকম 2টো দোলনা আছে। এখানে একটা অলরেডি চেয়ার দেওয়া আছে, ওইদিকে খুব সুন্দর সুন্দর কিন্তু গাছ আছে। এটা সকালে যদি দেখাতাম আরও সুন্দর লাগতো। আর এখানে কিন্তু আপনারা টিভিও পেয়ে যাবেন, দেখুন প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা আলাদা টাটা স্কাই লাগানো আছে। গঙ্গাসাগর যুব আবাস, যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। এখানে আপনারা নির্ভয়ে নিশ্চিন্তে থাকতে পারেন, কোনো অসুবিধা নেই। খুব পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, এখানে ডাস্টবিনও আছে। এবং আপনারা রুমের সামনেও সুন্দর সুন্দর কিন্তু ডাস্টবিন পেয়ে যাবেন। এই জায়গাটা খুব সুন্দর কিন্তু গাছ দিয়ে সাজিয়েছে, অনেক ছোট 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 গাছ এখানে কিন্তু তারা লাগিয়েছে। আর ওটা হচ্ছে বেরোনো। গুড মর্নিং ফ্রম গঙ্গাসাগর। কুম্ভ মেলার পর ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম তীর্থস্থান হচ্ছে এই গঙ্গাসাগর। সকালের অ্যাম্বিয়েন্সটা দেখুন, এখানে কপিলমুনি মন্দির, ওখানে অনেকগুলো পায়রা কিন্তু এখানে ঘোরাফেরা করছে। মানুষজনও কিন্তু কম নয়, এখন সকাল আপনার ওই 8টা মতো। খুব সুন্দর লাগছে প্রকৃতিটা, অসাধারণ। অনেক লোকজনও এসছে পুজো দিতে। আজই রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। আমাদের এলসিটি আছে 11টা 30 থেকে, যেটা গঙ্গাসাগর অ্যাপে দেখলাম। তো যাওয়ার আগে একবার আপনাদেরকে সাগরটা ঘুরিয়ে নিয়ে আসি। আর বলে রাখি আপনাদেরকে, মন্দিরের সামনে দিয়ে যে রাস্তাটা গেছে স্নানের ঘাট, সেদিকটায় যাবেন না। সেদিকটায় যাবেন না কেন? কারণ ওদিকটায় আপনার কাজ চলছে, মানে ওই মাটি জেসিবি দিয়ে, যেটা আগের দিনে আমি দেখালাম, সেই কাজ কিন্তু চলছে। কপিলমুনি আশ্রমের পাশে যে ধর্মশালাটা আছে, সেখান থেকে কিন্তু একটা রাস্তা চলে গেছে, বাঁধানো রাস্তা। তো আপনারা সেই দিক হয়ে চলে আসবেন গঙ্গা স্নানের জন্য। এই রাস্তাটা অনেকটাই ভালো। সকালবেলা এরকম সমুদ্রের পাড় ধরে হাঁটতে কিন্তু বেশ মন্দ লাগে না। খুব সুন্দর একটা মনোরম পরিবেশ এখানে। ওই দূরে কিন্তু অনেক জাহাজ নৌকা দেখা যাচ্ছে, যারা ওই সাগরে যায় মাছ ধরতে। কিন্তু এই জায়গাটায় প্রচণ্ড নোংরা, প্রচণ্ড নোংরা। দেখুন চারিদিকে শুধু নোংরা পড়ে, একটা কোথাও ভালো জায়গা দেখাতে পারবে না, প্রচুর নোংরা এখানটায়। ওই সামনের দিকটায় যায়, ওখানটা একটু ঘুরে আসে, ওই জায়গাটা খুব সুন্দর লাগছে দেখতে। দিদি এগুলো কি মাছ? চিংড়ি মাছ আছে, টাকা মাছ আছে। সব একসঙ্গে আছে নাকি এখানে? হ্যাঁ, সব একসঙ্গে আছে। আর এখানে পিছন দিকে গ্রাম আছে তো নাকি? এদিকে গ্রাম আছে তো অনেক। হ্যাঁ, আর এই মাছগুলো কোথায় যায়? এই মাছগুলো শুকনো হয়ে কোথায় যায় বলো গো দাদা? এসআই কারখানায় চলে যায়, মুরগির খাওয়া হয়। এগুলো মুরগি খাওয়ার হয়? হ্যাঁ, আচ্ছা, মানুষ যেগুলো খায় সেগুলো কোথায়? আলাদাভাবে শুকানো হয়, ভালো হবে। আর এখানে কি সব সব রকম মাছ পাওয়া যায়? বড় মাছ? এগুলো তো সব ছোট ছোট দেখছি। বড় শুটকি মাছ? কি মাছ বলো? হ্যাঁ, কি মাছ? যে কোনো যেগুলো সামুদ্রিক যে মাছগুলো হয়। সব রকম আছে। যদি আপনারা সানেঘাট থেকে অনেকটা আগিয়ে আসেন, এখানে দেখতে পাবেন কিন্তু অনেক মাছ এখানে দাদারা দিদিরা কিন্তু শোকাচ্ছে। এই মাছগুলো কিছু মাছ মুরগির খাবারের জন্য চলে যায়, আর যেগুলো এখান থেকে বাইরে যায় বা পাইকারি রেটে বিক্রি হয়,
সেগুলো খুব সুন্দরভাবে আলাদাভাবে কিন্তু শুকানো হয়। আর যেগুলো নিচে পড়ে বা বালির মধ্যে শুকাচ্ছে এগুলো কিন্তু মুরগির খাবারের জন্য যায়। আর এগুলো পেশায় হয়, দাদারা বললো। এখানে পিছনে কিন্তু অনেক গ্রাম আছে, এই গ্রামগুলোর যে প্রধান জীবিকা সেটা কিন্তু এই মাছ ধরাই। এই মাছ ধরাই হচ্ছে তাদের প্রধান জীবিকা। আর এখানে দাদার সঙ্গে কথা বলে যেটা জানলাম, এখানে চাষবাসও হয়, খুব কম হয়, কারণ সাগরে জল তো ঢুকে যায়, খুব একটা চাষবাস কিন্তু তারা করতে পারে না। এই গঙ্গাসাগরে কিন্তু খুব একটা বড় ঢেউ নেই, খুব ছোট ছোট ঢেউ। তোমাদেরকে আওয়াজটা শোনায়, দেখো, তার আওয়াজটা ফিল করো, ঢেউটা আসুক। ওই দেখো দূরে সূর্যি মামা কিন্তু দেখা দিচ্ছে আস্তে আস্তে। Living life, every day, late at night, not okay, all I want, and I pray here I should celebrate, think I could change my mind, maybe elevate. Living life, every day, late at night, not okay, all I want, and I pray, all I need are some better days. Yeah, all I খুব সুন্দর সকাল একটা কাটালাম, এবার কিন্তু বাড়ি ফেরার পালা। আমি এখন হোস্টেলে যাব, হোস্টেল থেকে ব্যাগপত্র নেবো। আজকে কিন্তু আর ম্যাজিকে যাব না, আজকে বাসেই যাব কচুবেড়িয়া পর্যন্ত। এই বাসটা ধরে আমি যাব কচুবেড়িয়া। আপনারা যদি কেউ মনে করছেন যে আপনারা বেনুবন হয়ে ফিরবেন, তো এখান থেকে বেনুবন যাওয়ার বাস ছাড়ে, কিন্তু খুব অল্প পরিমাণে বাস ছাড়ে। আর এখান থেকে অটোও পাওয়া যায় বেনুবন যাওয়ার। বেনুবন থেকে আপনারা চলে যাবেন হচ্ছে নামখানা ঘাট, নামখানা ঘাট থেকে সেখানে ট্রেন পেয়ে যাবেন। এই পথেও কিন্তু আপনারা ফিরতে পারেন, কিন্তু ওই পথে গেলে এখান থেকে বাস পাওয়াটা একটু চাপ হয়ে যায়, কিন্তু লঞ্চ মানে যেটা জেটি চলে সেটা কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়। আর কচুবেড়িয়া ঘাট থেকে কিন্তু সবসময় লঞ্চ অ্যাভেলেবেল থাকে না, আর ওদিকে লঞ্চটা কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন। গঙ্গাসাগরকে টাটা জানিয়ে আমাদের বাস রওনা দিল কচুবেড়িয়া উদ্দেশ্যে। এখানে 11:30 এলসিটি ছাড়তে একটু লেট হবে, কারণ ওপার থেকে এখন এলসিটি আসেনি। আর সামনেরটাই কিন্তু আপনারা এখানটায় অনেক খাবার দোকান পেয়ে যাবেন, চাইলে টিফিনটা এখান থেকে সেরে নিতে পারেন। এদিকে অনেক খাবার দোকান পেয়ে যাবেন কচুবেড়িয়াতে, অসুবিধার কিছু নেই। ঠিক ঘাটের সামনেরটায় আপনারা এখানে কিন্তু টিফিনটা সেরে নিতে পারেন। আমি আমার টিফিনটা সেরেছিলাম পরোটা এবং মটর ঘুগনি দিয়ে। গঙ্গাসাগর যাওয়ার পথে যে সৌন্দর্য আপনাদের দেখিয়েছিলাম, ফেরার পথে কিন্তু তার ব্যতিক্রম নয়। মনে হয় বিদায় বেলায় আরও একটু বেশি ভালোবাসা দিয়ে গেল সেই শৃগাল পাখিগুলো। এটা কিন্তু সারা জীবন মনে থাকবে আমার কাছে। আমাদের শিয়ালদা যাওয়ার ট্রেন ছিল কাকদ্বীপ থেকে 12:42-এ, কিন্তু আমরা এমন টাইমে পৌঁছালাম যেখানে ট্রেনটা মিস হয়ে যেত। তাই টোটো দাদা আমাদেরকে এনে পৌঁছে দিল কাশীনগরে। সেখান থেকে 12:45-এ খুব ইজিলি ট্রেনটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এরপর আমরা যাব শিয়ালদা, সেখানে গিয়ে দেখা হচ্ছে। ট্রেন ঢুকছে প্ল্যাটফর্মে। এখন ঘড়ির কাটার সময় হচ্ছে 3:40। আমাদের যাত্রা সমাপ্ত হলো শিয়ালদা স্টেশনে। গঙ্গাসাগর পর্বটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো এই ভিডিওটা আজকে এখানে সমাপ্ত হচ্ছে, আবার দেখা হচ্ছে নতুন কোনো জায়গায়। ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো জায়গায়। আর সবাইকে জানাই নতুন বছরের প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন।